ভারতে সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভৈরবে প্রতিবাদ ও সম্পত্তি সমাবেশ অনুষ্ঠিত ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভৈরবে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে 5 ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল 3টার দিকে ভৈরব দুর্জয় মোড়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভৈরবের আয়োজনে এই প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভৈরবের সমন্বয়ক শিহাব উদ্দিন তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী মোহাম্মদ শাহিদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ সভাপতি জাহিদুল হক জাভেদ, ভৈরব আলেম উলামা পরিষদ সভাপতি মোহাম্মদ আলামিন, পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার পাল, উপজেলা জামায়াত ইসলামী ভৈরব শাখার সুরা কমিটির সদস্য মাওলানা কাজী আব্দুর রউফ, ইসলামী আন্দোলন ভৈরব শাখার সভাপতি মুসা খান, খেলাফত মজলিস ভৈরব শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, গণ অধিকার পরিষদের ভৈরব শাখার সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ কাজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভৈরবের সমন্বয়ক শরীফুল ইসলাম জয় প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইমাম উলামা পরিষদ, বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশের স্থিতিশীলতা সহ করতে পারে না। এরই ধারাবাহিকতায় আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা হয়েছে। বক্তারা আরো বলেন, বাংলাদেশ এখন আর শেখ হাসিনার বাংলাদেশ নেই, এটি 18 কোটি জনগণের বাংলাদেশ। এখানে সরকারকে ক্ষমতায় ভারত বসায়নি। 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনের পর দেশের জনগণ এই সরকার বসিয়েছে। আওয়ামী লীগ ভারতের গোলামি করত, ভারত সবসময় তাদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু এই নতুন বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার হতে দেওয়া যাবে না। 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেটা কবর দিয়েছে দেশের সকল জনগণ। এছাড়া সহকারী হাইকমিশনে হামলাকারীরা শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এই দেশ নতুন করে স্বাধীনতা লাভ করে, প্রিয় ভাইরা, তারপরেই দেখা গেছে চক্রান্ত শুরু হয়ে গেছে। চক্রান্তের মূল কারণটা কি? কারণটা খুব সহজ। এই ফ্যাসিস্ট সরকার যত রকম অবৈধ সুযোগ সুবিধা আছে গত 15 বছর এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারতকে দিয়েছে। কিভাবে দিয়েছে প্রিয় ভাইরা? একটা হিসাব আপনাদেরকে বলে, দুই দেশের মধ্যে যে আমাদের ব্যবসায়িক অবস্থান ছিল, যদি 100 টাকায় ব্যবসার লাভ হইতো, ইন্ডিয়া নিয়ে যেত 95 টাকা আর আমরা পাইতাম 25 টাকা। এটাই কিন্তু মূল সমস্যা। এদেরকে এই বাংলার মাটিতে আশ্রয় দেওয়া যাবে না, যাবে না। আমরা শপথ করে বলতে চাই, এই বাংলার মানুষ তাদেরকে আর কোনোদিন এই বাংলার মাটিতে ক্ষমতায় দেখতে চায় না। আমাদেরকে এই বাংলাদেশের জমিনে যে পরিমাণ অত্যাচার করেছে, যে আন্দোলন দিয়েছে, ইসলামী মূল্যবোধের দলদেরকে যে অত্যাচার করেছে, আগামী 100 বছরের মধ্যে এই কুলাঙ্গারের দল ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। হিন্দুদের সাথে আমাদের এই যে সম্প্রীতি, সৌহার্দ্য, এটা বাংলাদেশের 1000 বছরের ইতিহাস। একদিনে দুদিনে এটা গড়ে ওঠে নাই। ইন্ডিয়ার চক্রান্তে আমরা আমাদের দেশে হিন্দু ভাই বোনদের সাথে আমাদের যে সম্প্রীতির সম্পর্ক আছে, এটা কোনো অবস্থাতেই নষ্ট হতে দেব না। এবং ইন্ডিয়া তুমি একটা শত্রু দেশ, তোমাদেরকে সাবধান করে বলতেছি, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের অস্ত্র শস্ত্র তোমাদের চোখে কম হতে পারে। এই দেশের উপর যদি চোখ রাঙাও, এই দেশের প্রতি যদি আন্দোলন তোলো, এই দেশের প্রতি যদি তোমরা আক্রমণ করার ইচ্ছা করো, জেনে রাখো এই বাংলাদেশের প্রতিটা জনসাধারণ একটা করে সঞ্চার হয়ে যাবে। আমাদের নবীজি, মহান নবী হযরত মুহাম্মদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষকে ভালোবাসতে হবে, আমাদের সহনশীল হতে হবে, সমন্বিত হতে হবে এবং মানুষের শত্রুকে জয় করা যায়, এই উপদেশটা আমাদেরকে নির্দেশনা আমাদের দিয়েছেন। আসুন না আমরা সবাই নবীজির আদর্শ উপদেশ
ও নির্দেশনা আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেক জাতি বর্ণের নির্বিশেষে প্রত্যেকের মনে হৃদয়ে ধারণ করে আমরা এই দেশটাকে শান্তি পথে, আমরা এই দেশটাকে সন্ত্রাস মুক্ত এবং বিশৃঙ্খলা মুক্ত অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে করি, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে জামাত ইসলামীর পক্ষ থেকে একটি স্পষ্ট বাণী ইন্ডিয়াকে আমরা জানিয়ে দিতে চাই। ইন্ডিয়া, তুমি জেনে রাখো, এদেশের সন্তানরা যখন ঘুম থেকে উঠে আজানের ধ্বনি শুনে আল্লাহু আকবার ধ্বনি শুনে ঘুম থেকে জাগ্রত হয়, এদেশের মুসলমানের সন্তানরা যখন রাত্রে ঘুমাতে যায় আল্লাহু আকবার বাণীর মাধ্যমে তারা ঘুমিয়ে যায়। তোমরা ভুলে যেও না, শাহজালাল, শাহফরান, শাহ মখদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। হাজী শরীয়তুল্লাহর উত্তর সুরি এখনো মনে নাই, শাহজালাল, শাহফরানের উত্তর সুরি এখনো মনে নাই। তোমরা ইসলামের মাধ্যমে, সন্ত্রাসী হামলার মাধ্যমে আমাদের বাংলাদেশের শান্তি সম্প্রীতিকে তোমরা ধ্বংস করে দিবা। এদেশের আমাদের সাথে যারা হিন্দু ভাইরা যারা অবস্থান করে অত্যন্ত ভালো মানুষ, তারা তাদের সাথে আমাদেরকে দাঙ্গা লাগাই দিবা, তাদের সাথে ঝগড়া লাগাই দিয়া, তাদের সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে আমাদেরকে তোমরা ভলণ্ডিত করে দিবা, আমাদের অস্তিত্বকে তোমরা নষ্ট করে দিবা। এই সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। বই নেই, ছাত্র সমাজ বই নেই। আগামীকাল আসরের পরে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব বৈরবে আসতেছেন। দেখেছেন যে কিভাবে হিন্দু এবং উগ্রবাদী যারা আছে তারা কিভাবে আক্রমণ করেছে, পতাকা পুড়িয়েছে এবং ভাঙচুর করেছে। আমরা ইন্ডিয়াকে বলতে চাই যে বাংলাদেশ নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন, বাংলাদেশে অতীত ইতিহাস আছে। আপনারা জানেন 52 সালে আমরা ভাষার জন্য শহীদ হয়েছি, 71 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, 90-এর গণঅভ্যুত্থান আপনারা দেখেছেন, আপনারা 2024 সালের গণঅভ্যুত্থান দেখেছেন। বাংলাদেশের বীর জাতি হার মানবে না। কারণ হচ্ছে যদি আমাদের বাংলাদেশ থেকে বাড়াবাড়ি করেন, আপনাদের 7 সিস্টেম কিন্তু চলে যাবে। আপনাদের যে 7 সিস্টেম আছে, 7 সিস্টেম কিন্তু আসলেই চলে যাবে। এর বন্ধু বলেছে গত বিগত স্বৈরাচারী সরকার বারবার ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে নেওয়ার জন্য অপতৎপরতা চালিয়েছে। মূলত তারা বন্ধু নয়, তারা একটি আগ্রাসী শক্তি। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করার দেওয়ার জন্য এমন কোন কর্মকাণ্ড নেই যারা তারা করছে না। সাথীয় বন্ধুগণ, আজকে দেশ মাতৃকার টানে, আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম নির্বিশেষে আমরা যেভাবে 47-এ আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছিলাম, 52-এর ভাষা আন্দোলনে আমরা আমাদের ভাষার অধিকারকে আমরা আদায় করেছিলাম। 1971 সালে আমরা সেই স্বৈরাচারকে প্রথম ঘটিয়েছিলাম। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এ বাঙালি জাতি তাদের বীরত্ব প্রদর্শন করেছে। সর্বশেষ 5 আগস্টের সেই বিপ্লবে হাজার হাজার ছাত্র তৌহিদি জনতা রক্ত এবং গান দিয়ে তারা শেখ হাসিনা স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। আজকে দিনে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু। আমাদের ভৈরবে যারা হিন্দু ভাইরা আছেন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আছেন, আমরা একে অপরের ভাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের শরীর কাটলে যেমন লাল রক্ত বের হবে, একটি হিন্দু ভাইয়ের শরীরে রক্ত কাটলে রক্ত আমাদের লাল হবে। অতএব আমাদেরকে বুঝতে হবে আমরা ভৈরবের, ভৈরব আমাদের। আর ভৈরবকে সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার দায়িত্ব আমাদের। আমি আজকে ধন্যবাদ জানাই 5 আগস্টে স্বৈরাচার আওয়ামী বিরোধী আন্দোলনে যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের সামনে কিন্তু একটু কঠিন দিনে অপেক্ষা করছে। 5 তারিখের পরে কিন্তু আমরা কেউ বসে নেই, আমরা যেমন বসে নেই, বাইরের কেউ বসে নেই। এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, চলতে থাকবে, আরো চলবে। সুতরাং আমাদের সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখার যে প্রয়াস বৈষম্য বিরোধী ছাত্ররা করছে সেটিও অভাবনীয়। 5 তারিখ যেমন অভাবনীয় ছিল, সেটিও অভাবনীয়। আমরা চাই মাথা উঁচু করে দাঁড়াতে, বাংলাদেশটি একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, যেখানে
হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই বাংলাদেশি, সবাই বাঙালি, বাংলাদেশি। যদি আমাদের দেশের দিকে কেউ আর চোখে তাকায়, আমরা কিন্তু ছাত্ররা বলে থাকবো না, থাকবো নিজের শেষ তাদেরকে জবাব দেবো। 5 আগস্টের আগে 5 আগস্টের আগে কিন্তু পুরো বিশ্ব দেখেছে, বাংলাদেশ দেখেছে, পুরো বিশ্ব দেখেছে যে আমাদের অবস্থান। তেমনি ভাবে আমরা বলি, যদি আমাদের দেশের দিকে তাকান, আপনারা ভাববেন না যে আমরা বসে থাকবো। আমাদের সেই শক্ত নীতি হলো আমরা কিন্তু আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবো। সকলকে ধন্যবাদ জানাই। একটা কথা শেষ করবো, জন্মভূমি অথবা মৃত্যু,